সাল্লাম বলেন, আমার আল্লাহ জাল্লা শানু এমন একটা মাস বানিয়েছেন তার বান্দাদের জন্য, যে মাসের মধ্যে একটা দিন এবং একটা রাত এমন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মাসে 15 তারিখে যে বান্দা ইবাদত করলো এবং ইবাদত করতে করতে সকাল হয়ে গেল, সেই বান্দাটা কামিয়াবি হয়ে গেল, সেই বান্দাটা কামিয়াবি হয়ে গেল, ধন্য হয়ে গেল। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা খামিসুন আশরা মিন শাবান লাম তাসসাহুন নার আবাদা। কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন, মান সামা খামিসুন আশরা মিন শাবান লাম তাসসাহুন নার আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 15ই শাবান মাসে 15 তারিখে যে বান্দা রোজা রাখলো, যে বান্দা রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানু তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। মান সামা খামিসুন আশরা মিন শাবান লাম তাসসাহুন নার আবাদা। 15ই শাবান মাসে 15 তারিখে যে বান্দা রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানু, আল্লাহর জাহান্নাম তাকে কোনোদিন স্পর্শ করবে না, স্পর্শ করবে না, স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। একটা দিন রোজা রাখবো, এই রোজা রাখার জন্য আমার জিন্দেগি জাহান্নাম থেকে নাজাত হয়ে যাবে, এর থেকে বড় আর সৌভাগ্য কি আছে? অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ইয়ারহামু তামা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদা শুউরিনা মিন বানি কালবিন ওয়া বানি রবিন ওয়া মুজারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো কি বলছেন দেখেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারহামু তামা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদা শুউরিনা মিন বানি কালবিন ওয়া বানি রবিন ওয়া মুজারিন। বলছে এই 15 শাবান মাসে, এই 15 শাবান মাসের এই 15 তারিখে আমার আল্লাহ জাল্লা শানু এই 15 শাবান মাসের রাতে বনি কিলাব, বনি রবি, বনি ইদাল, এই 3টে গোত্রের বকরি এবং ভেড়ার চুল এবং পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়ারহামু তামা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদা শুউরিনা মিন বানি কালবিন ওয়া বানি রবিন ওয়া মুজারিন। আল্লাহ জাল্লা শানু বলেন, এই 15 শাবান মাসে 15 তারিখে রাতে বনি কিলাব, বনি রবি, বনি ইদাদ, এই 3টে গোত্রের ভেড়ি, বকরি অর্থাৎ ছাগল এবং ভেড়া, এর গার যত চুল আছে, পশম আছে, এই পশম পরিমাণ প্রত্যেকটা উম্মতকে, গুনাহগারকে আমি নাজাত করে